হ্যালো এভরিওয়ান, একটা নিউজ রয়েছে আজকে যে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে না যাওয়ার ঘোষণা বহু প্যানেলভুক্তর। আশা বাড়ছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের। ওকে, তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে অনুপস্থিত বিপুল সংখ্যক প্রথম মেরিট প্যানেলভুক্ত প্রার্থী। এর ফলে চাকরি পাওয়ার আশায় বুক বাঁধছেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা। যারা অনুপস্থিত থাকছেন তারা ইতিমধ্যেই শিক্ষকতার বা অন্যান্য সরকারি চাকরি পেয়ে গিয়েছেন। কিছু ব্যতিক্রম থাকতে পারে। কাউন্সেলিংয়ে অনুপস্থিত থাকার ফলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়টি গতি পাবে, কারণ একবার কাউন্সেলিংয়ে উপস্থিত হয়ে চাকরিতে যোগ না দিলে সেগুলি নন জয়নিং পোস্ট হয়ে যায়। সেগুলিতে চাকরি দেওয়ার ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। তবে সেই কাউন্সেলিংয়েই না এলে সেই পদে ফের কাউন্সেলিং করে দ্রুত নিয়োগ করা যায়। ওয়েটিংয়ে থাকা প্রার্থীদের সাহস জোগাতে অনেকেই আগাম জানিয়ে রাখছেন তারা কাউন্সেলিংয়ে উপস্থিত হবেন না। চাকরি প্রার্থী মঞ্চের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যাচ্ছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাছে। বীরভূমের তিথি ঘোষ সংস্কৃত জেনারেলের প্রার্থী, তার ওয়েটিং লিস্ট 20। তবে ইতিমধ্যেই তিনি ঝাড়খণ্ডে উচ্চ মাধ্যমিকের পিজিটি হিসেবে চাকরি পেয়ে গিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন কাউন্সেলিংয়ে যাবেন না, তার পরিবর্তে ওয়েটিংয়ে থাকা অন্য একজন চাকরি পাক। 11 নভেম্বর কাউন্সেলিংয়ে আসেননি সৌমেন দাস, তিনি ইংরেজি জেনারেলের প্রার্থী। এরপর রয়েছে 2017 সালে তিনি প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে গিয়েছেন। 17 র্যাঙ্ক করা তপশিলি জাতিভুক্ত ইংরেজির প্রার্থী জয়তী দাসও 2017 সালে প্রাথমিকের চাকরি পেয়েছেন, তাই তিনি কাউন্সেলিংয়ে না যাওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন। বনগাঁর একটি স্কুলের প্রাথমিক শিক্ষক উচ্চ প্রাথমিকে পিওর সায়েন্স বিভাগের চাকরি প্রার্থী সুব্রত বিশ্বাসও আগাম জানিয়েছেন কাউন্সেলিংয়ে না যাওয়ার কথা। চাকরি প্রার্থীরা বলছেন, একজন সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলা প্রার্থী জেনারেলে র্যাঙ্ক করলে তার জন্য 4টি পদে যোগদানের সুযোগ খুলে। সংরক্ষিত ছেলে এবং মেয়েদের স্কুলে তার জন্য দরজা খুলে। এমন প্রার্থীরা কাউন্সেলিংয়ে অনুপস্থিত থাকলে আরও 4 জন প্রার্থীর সামনে একটা সুযোগ তৈরি হয়। সংরক্ষিত ছেলেদের ক্ষেত্রে এই সংখ্যাটি হয় 2। তাই বিভিন্ন বিষয়ের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের আশা, তারা আজ না হোক কাল চাকরি পাচ্ছেনই। তাছাড়া আদালতেরও নির্দেশ রয়েছে 14,052 জনকেই চাকরি দিতে হবে। সবাই উপস্থিত থাকলে তা চ্যালেঞ্জ হয়ে উঠত কমিশন তথা শিক্ষা দপ্তরের কাছে। তো একটা নিউজ ছিল যে উচ্চ প্রাথমিকে অনেকে তো চাকরি পেয়েছেন, কেউ ইতিমধ্যে ঝাড়খণ্ড তারপর অন্যান্য ক্ষেত্রে চাকরি করেছেন, চাকরি পেয়ে গিয়েছেন। তো তারা আর কাউন্সেলিংয়ে আসবেন না, তারা আগাম জানিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের চাকরি পাবার সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে। তো সে নিয়ে নিউজটি। ঠিক আছে, তো আশা করি যারা যাবেন না তাদের জায়গায় আরও 1 জন 4 জন 2 জন করে চাকরি পাওয়ার সুযোগ থাকবে তাদের। ঠিক আছে, তো সবকিছু ভালোভাবে হোক, সবকিছু শুভ হোক, সবার জন্যই অনেক অনেক শুভকামনা রইল। ঠিক আছে, আর এডুকেশন রিলেটেড নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন ইউজিসি নেট হিস্টরি ক্লাসেস 24। থ্যাংক ইউ।